নিজেকে ব্যর্থ মনে হয় তখনই যখন অন্যের সাফল্যের সঙ্গে নিজের জীবন মাপি। কিন্তু আল্লাহ তাআলা কাউকেই একরকম পথ দেননি। কারো পথ ছোট, কারো দীর্ঘ, কিন্তু গন্তব্য একটাই, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে হবে। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের জীবন মাপামাপি করতে হবে। যারা আমার চাইতেও নিচে আছে, বা আজকে আমি 3 বেলা খাইতে পারতেছি, কিন্তু এমনও মানুষ আছে এক বেলাও পেট ভরে খেতে পারে না। আমি যদি তাদের, আমার চাইতেও যারা অভাবী, সেই অভাবীদের নিয়ে তুলনা করি, আমার জীবনকে তাদের সাথে তুলনা করা যায়, আপনি বারবার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারবেন। কিন্তু আমি যদি উপরের লেভেলের যারা সফলতা অর্জন করে ফেলছে তাদের নিয়ে স্বপ্ন দেখেন, আপনার সময় নষ্ট হবে, আপনি সন্তুষ্টি লাভ করতে পারবেন না। তো আমার লক্ষ্য একটাই থাকতে হবে, যারা আমার চাইতে নিচে, যারা আমার চাইতে অভাবী, দিন আয় না দিন খাইতে পারে না, এক বেলা পেট ভরে খেতে পারে না, তাদের সাথে আমার জীবন তুলনা করতে হবে। তাহলে আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টির পাত্র হতে পারবেন। আর সেই শুকরিয়া আদায়ের মধ্যে আল্লাহ তাআলা আপনাকেও যে কখন কিভাবে সফলতা অর্জন করাই দিবে আমি টেরও পাবো না। তাই আমার লক্ষ্য একটাই রাখতে হবে, আমাদের উপরের লেভেলে নয়, আমাদের চাইতেও যারা অভাবে আছে তাদের কথাই সবসময় চিন্তা করতে হবে, তাদের সাথে আমাদের জীবন তুলনা করতে হবে। তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। ধন্যবাদ সকলকে।